পরিপাটি একটা পরিবেশ। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। প্রথম ভ্রমণ স্পটটি ছিল আমাদের আদিবাসীদের গ্রাম এবং একটি বৌদ্ধ মন্দির। আমরা আদিবাসীদের গ্রামের ভিতর ঢুকলাম এবং সেখানে তাদের কিছু দোকানপাট দেখলাম, তারা ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে আমরা দেখলাম তারা বিভিন্ন জিনিসপত্র তাদের তৈরি করা, তাদের হাতে তৈরি করা বাঁশ দিয়ে, এবং তারা নিজেদের কাপড় বুনন এই জিনিসগুলো তারা বিক্রি করতেছে। তারপর এর পাশাপাশি আমরা দেখলাম আনারস বিক্রি করতেছেন কিছু ব্যবসায়ীরা। সেখান থেকে আমরা আনারস কিনলাম, আনারস কিনে খেলাম। আনারসটা এত চমৎকার ছিল, খুব অসাধারণ ছিল। কেননা পাহাড়ি আনারস আমরা জানতাম খুব চমৎকার হয়, কিন্তু একেবারে স্বাদ নিয়ে আমরা দেখতে পেলাম পাহাড়ি আনারস। এরপর আমরা গন্তব্য যাত্রা শুরু করলাম বৌদ্ধ মন্দির। পাশেই ছিল বৌদ্ধ মন্দিরটা। আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে শুরু করলাম পাহাড়ি উঁচু নিচু পথ। আস্তে আস্তে কয়েকশো ফিট উচ্চতায় উঠলাম। আমাদের একটু হালকা ক্লান্তি ছিল, কেননা দিনটি ছিল অত্যন্ত রৌদ্রোজ্জ্বল এবং তাপ ছিল খুবই বেশি। কেননা পাহাড়ের উচ্চতা একটু তাপমাত্রা একটু বেশিই থাকে এবং ওখানে একটু গরম বেশি লাগে বোধ হয়। আসলে এইখান থেকে যখন আমি তাকাই এই কাপ্তাই লেকের দিকে, আমার সত্যি মনে হয় যে আসলে 1 বছর এখানে হয়তো আমি বসে থাকতে পারবো, এরকম আমার মনের অনুভূতি কাজ করে। মানে এত সুন্দর হতে পারে, চিন্তা করি আমাদের এই বাংলাদেশ এত সুন্দর, তাহলে সারা পৃথিবীর কত চমৎকার চমৎকার প্লেস আছে সেগুলো জানি কত সুন্দর। আপনাদের কাছে একটাই পরামর্শ থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা ভ্রমণ করবেন, সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করবেন, সৃষ্টিকর্তার সৃষ্টি ঘুরে দেখবেন। আপনারা একটু দেখেন বৌদ্ধ মন্দিরটা আসলে দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটা মানে অনেক সুউচ্চ। এখানে স্বর্ণালী কালার দিয়ে তারা মানে গৌতম বুদ্ধের একটা প্রতিকৃতি এঁকেছে এবং তারা বিভিন্ন ধরনের আরাধনা করার জন্য এখানে বিভিন্ন ধরনের ফল বা বিভিন্ন খাবার রেখে দিয়েছে এবং তাদের ধর্মীয় আচার-আচরণ এখানে পালন করার জন্য তারা এগুলো রেখেছে। আসলে একেবারে পাহাড়ের সুউচ্চ জায়গায় তারা এভাবে তাদের গৌতম বুদ্ধের আরাধনা করার জন্য মূর্তিটি সেখানে স্থাপন করলো। আসলে সত্যি কথা বলতে যার যার ধর্ম তারই পালন করা উচিত অবশ্যই। এবং এখানে প্রকৃতির মাঝে সত্যি খুব দেখতে আমার কাছে চমৎকার লাগলো। তাদের ধর্মীয় কাজে এখানে তারা আসে একেবারে পাহাড়ে সুউচ্চ একটা জায়গায়। আশা করি আপনারাও দেখলেন তাদের ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় কার্যকলাপ।